আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা শুরু করব HTML এর ফুল কোর্স জাভা থেকে। তো এর জন্য আমরা শুরুতেই সার্চ দেব W3 স্কুল। তো আমাদের এইখানে এই ওয়েবসাইটটা শো করবে গুগলে। তো আমরা চলে গেলাম। তো এখানে হোমের মধ্যে অনেক কিছু দেওয়া আছে, স্টার্ট ইউর ফ্রি টিউটোরিয়াল এগুলো দেওয়া আছে, ইজি লার্নিং HTML, হ্যাঁ, উইথ ট্রাই ইট ইউর সেলফ। তো আমরা এইখানে একটা এডিটর আছে, চাইলে আমরা এটা দিয়ে এডিট করে এগুলো প্র্যাকটিস করতে পারবো। তো এখানে এই যে সিম্পলি H1 এর মধ্যে কিছু কথা আছে, এটা এখানে শো করছে। এর মধ্যে কিছু কথা আছে, এটা এখানে শো করছে। যদি আমরা সিম্পলি এখানে এটা কেটে দিয়ে এখানে রানে চাপ দিই, তাহলে দেখা যাবে এখানেও কি এটা কেটে গেছে। তো আমরা এইভাবে জিনিসগুলা প্র্যাকটিস করে করে ইনশাল্লাহ দেখতে পারবো, এটা এখানে বলা হয়েছে। আচ্ছা, তো এখানে ইন্ট্রোডাকশন আছে, তারপর এডিটরস। আমরা ইনশাল্লাহ এডিটর হিসেবে VS কোড ইউজ করব। আচ্ছা, তো এখানে HTML বেসিক আছে, এই যে অল HTML ডকুমেন্ট মাস্ট স্টার্ট উইথ এ ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন। তো এটা দিয়ে শুরু করতে হবে, এটা এখানে বোঝানো হয়েছে। প্রত্যেকটা HTML এই জিনিসটা দিয়ে শুরু করতে হবে, এটাই এখানে বোঝানো হয়েছে। তারপর একদম শুরুতে থাকতে হবে HTML, একদম শেষে থাকতে হবে এই যে HTML ক্লোজ। এই জিনিসটাকে বলা হলো আমাদের ক্লোজ। আচ্ছা, দ্য ভিজিবল পার্ট অফ HTML ডকুমেন্ট ইজ বিটুইন বডি থেকে বডির যে এন্ড। তো এই বডির মধ্যে যা কিছু থাকবে তাই আমাদের এখানে থাকবে, আর ওইগুলাই আমরা দেখতে পারবো, এটা এখানে বোঝানো হয়েছে। তো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে এক এক করে সব কিছু দেখবো। তো এর জন্য ফার্স্টে আমরা শুরু করব HTML এলিমেন্ট দিয়ে। HTML element. An element is defined by a start tag and some content and end tag. তো একটা শুরু হয়, একটা শেষ হয়, আর কিছু মাঝখানে কন্টেন্ট থাকে। যেমন এখানে একটা এলিমেন্ট কি H1 এর একটা শুরু আছে, একটা শেষ আছে, আর মাঝখানে কিছু আমাদের কন্টেন্ট আছে। আবার এখানে আছে P আমাদের একটা কি এলিমেন্ট। এখানে P এর একটা শুরু আছে, একটা শেষ আছে, আর মাঝখানে আমাদের কিছু দেখা যাচ্ছে এখানে কন্টেন্ট আছে এই। আচ্ছা, আমাদের এখানে এই তো আবার সেম কথাটাই বলছে, শুরু শেষ মাঝখানে কন্টেন্ট, শুরু শেষ মাঝখানে কন্টেন্ট। কিন্তু দেখেন এখানে বিআর এর কোনো কি নেই, মাঝখানের কন্টেন্টও নেই, আবার কি নেই, শেষও নেই। এখানে নোটের মধ্যে বলে দিছে সাম HTML এলিমেন্ট হ্যাভ নো কন্টেন্ট লাইক বিআর এলিমেন্ট, দিস এলিমেন্ট আর কল্ড এমটি এলিমেন্টস। এমটি এলিমেন্টস ডু নট হ্যাভ অ্যান ইনট্যাগ। তো এই এমটি এলিমেন্টগুলোর কোনো কি থাকে না, কোনো ইনট্যাগ থাকে না, আবার কোনো কন্টেন্টও থাকে না। যেমন বিআর এর কোনো ইনট্যাগ নেই, কোনো কন্টেন্ট নেই, ইমেজেরও তেমন কোনো ইনট্যাগ নেই, আবার কোনো কন্টেন্টও নেই। নেস্টেড HTML এলিমেন্ট। আচ্ছা, নেস্টেড বলতে বোঝায় যে আমাদের HTML এর মধ্যে বডি থাকে, বডির মধ্যে H1 থাকে, আবার H1 এর মধ্যেও আরও অনেক কিছু থাকতে পারে, H1 এর মধ্যে স্প্যান থাকতে পারে। তো এরকম একটার মধ্যে যে আরেকটা, এই জিনিসটাকে আমাদের এখানে নেস্টেড বোঝাইতেছে। তো আমাদের এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে, যেমন H1, তারপর P, প্র্যাকটিস করে দেখতে পারি। আচ্ছা, এখানে কি বলছে, নেভার স্কিপ দ্য ইনট্যাগ। আমরা কখনোই ইনট্যাগ যেটা থাকবে এটাকে কখনোই স্কিপ করব না। যেমন এখানে পি ট্যাগের একটা শুরু করছে, কিন্তু এখানে এটা শেষ করে না ঠিকভাবে। তো আমরা এটা ঠিকভাবে শেষ করে দেব কিভাবে, যেমন এই তো এই পি ট্যাগটা আমরা নিয়ে সিম্পলি কপি করলাম, এটা কিভাবে ইন করতে হয়। তো এখানে যদি আমরা এটাতে চাপ দিই তাহলেই আমাদের এটা ইন হয়ে যাবে। তো আমরা প্রত্যেকটা এলিমেন্ট এভাবে ইন করে দেব, কারণ যদি ইন না করি তো ওই ক্ষেত্রে সমস্যা হতে পারে, এটা বলছে। আচ্ছা, তো তারপর এমটি HTML এলিমেন্ট। তো এই যে যেমন বিআর এর কোনো কি নেই, ভিতরে কন্টেন্ট নেই, আবার কোনো ইন ট্যাগও নেই। এই বিআরটা আমরা যেখানে ইউজ করব এটা ওইভাবে আমাদের শো করবে। যদি আমরা বিআরটা নিয়ে দিস এর পরে ইউজ করি, এই তো রানে চাপ দিই, তো দিস এর পরে দেখেন একটা লাইন ব্রেক পড়ে গেছে, প্লাস ইজ এর পরে একটা ব্রেক আছে, এই জন্য ব্রেকটা পড়ছে। আবার প্যারাগ্রাফ, এইখানে কোনো ব্রেক নাই, তাই এই লাইনটা সুন্দরভাবে শো করছে। যদি আমরা এখানে বিআরটা এখানে কাটা দিয়ে রানে চাপ দিই, তাহলে দেখেন
দিস ইজ এ প্যারাগ্রাফ। তো এটার শেষে যে লাইন ব্রেকটা ছিল এটা আমাদের উঠে গেছে। আচ্ছা, তারপরে HTML ইজ নট কেস সেন্সিটিভ, মানে আমি যদি পিটা বড় হাতের লিখি বা ছোট হাতের লিখি একই কথা, এটা কোনো ম্যাটার করে না। অ্যাট W3 স্কুলস উই অলওয়েজ ইউজ লোয়ার কেস টেকনিক। তো W3 স্কুলে সবসময় লোয়ার কেসটাই ইউজ করা হয়েছে। তো আমাদের এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে। এক্সারসাইজটা আছে কি, ফার্স্টে একটা H1 এলিমেন্ট শুরু, তারপরে কি আছে, দিস ইজ হেডিং। তাহলে আমরা সহজেই বুঝি যে এখানে কি হবে, এখানে একটা H1 এর ইন ট্যাগ হবে। তো এটা কিভাবে দেবো আমরা, ফার্স্টে একটা কৌণিক ব্র্যাকেট, তারপর দেব কি, তারপর দেব একটা H1, তারপর আবার এখানে ব্র্যাকেট, কিন্তু এখানে আমরা একটা ব্যাকস্ল্যাশ দিই নাই, তো আমরা এখানে সিম্পলি একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দেবো। তো আমাদের হয়ে গেল। যদি আমরা এখানে সাবমিট অ্যান্সার দিই, এই যে এখানে কারেক্ট আসছে। আচ্ছা, তারপর আমাদের এখানে HTML বডি H1 থেকে H6 এই জিনিসটা দেওয়া আছে। তো H1 থেকে H6টা কি, এই জিনিসটা আমরা যদি দেখে নিই, তো এখানে H1 থেকে H6 পর্যন্ত দেওয়া আছে। যদি আমরা ট্রাই ইট ইয়োরসেলফে দিই, তো এখানে H1 শুরু, এখানে H1 ক্লোজ, এরকম H1 আছে মোট 6টা। তো আমাদের এই তো এই 6টা, তেমনি এই 6টা এখানে সিম্পলি শো করতেছে। এটাই আমাদের H1 থেকে H6 এলিমেন্ট, এটাকে আমরা বলি হেডিং ট্যাগ। তো এই আর কি। তো এটাই ছিল আমাদের HTML এলিমেন্ট।